হ্যালো বন্ধুরা, আজ বলবো আদর্শ গল্প সংকলন থেকে একটি গল্প, কিসে মঙ্গল হবে। এটি একটি শিক্ষণীয় গল্প। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের গল্প, কিসে মঙ্গল হবে। এক বেশ্যা মনে মনে খুব চিন্তা করছিল কিসে তার মঙ্গল হবে। সেই কথাটা জানবার জন্যে সে এক সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, বাবা, আমার কি করে মঙ্গল হবে বলে দিন। সাধু উত্তর দিল, তুমি সাধু সঙ্গ করো। সাধুরা ত্যাগী পুরুষ, সেজন্য তাদের সেবা করো, তাহলেই তোমার মঙ্গল হবে। বেশ্যাটি এবার এক ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা, আমার কি করে মঙ্গল হবে বলে দিন। ব্রাহ্মণ বলল, সাধু সাজলেই লোক সাধু হয় না, আর আমরা তো জন্ম থেকে ব্রাহ্মণ, তাই তুমি ব্রাহ্মণের সেবা করো, তাতেই তোমার মঙ্গল হবে। এবার বেশ্যাটি একজন সন্ন্যাসীর কাছে গেল। সে তাকেও জিজ্ঞাসা করল, বাবা, আমার কিসে মঙ্গল হবে বলুন। সন্ন্যাসী বলল, সন্ন্যাসী সবার থেকে বড়, তারা সব জাতির গুরু, অতএব সন্ন্যাসীদের সেবা করো, তোমার মঙ্গল হবে। ফের বেশ্যাটি একজন বৈরাগীর কাছে গিয়ে ওই একই কথা জিজ্ঞাসা করল। সেও বলল, বৈরাগী সবার শ্রেষ্ঠ, অতএব তাদের সেবা করো, তোমার মঙ্গল হবে। এভাবে বেশ্যাটি প্রত্যেক সম্প্রদায়ের গুরুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আর সকলে একই উত্তর দেয় যে তারাই সবার শ্রেষ্ঠ, আর বাকি সকালে অসাধু পাষণ্ড। তারা বলে, তুমি আমাদের শিষ্য হও, আমাদের কাছে দীক্ষা নাও, তাহলেই তোমার মঙ্গল হবে। এইভাবে বেশ্যাটি যেখানেই গেল সেখানেই তারা নিজেদেরই বর্ণ, আশ্রম, মত, সম্প্রদায় আদির পক্ষে যুক্তি দেখালো। এই সব দেখে শুনেই বেশ্যার মনে হলো, তাহলে তো এবার সার যুক্তি খুঁজে পেলাম। সাধু বলছে সাধুকে পূজা করো, ব্রাহ্মণ বলছে ব্রাহ্মণকে পূজা করো, আমি তাহলে বেশ্যাদের কেন পুজো করব না। এইভাবে সে ভোজন করাবে বলে শহরের সব বেশ্যাদের একদিন তার বাড়িতে নিমন্ত্রণ করল। যথাসময়ে বেশ্যারা আসতে আরম্ভ করল। ঘটনা হলো কি, ওই নগরের প্রান্তে এক সর্বত্যাগী নিরাসক্ত মহাপুরুষ বাস করতেন। তিনি খবর পেলেন শহরের অমুক বেশ্যা আজ বেশ্যাভোজ দিচ্ছে। তিনি তখন ভাবলেন, বেশ্যাটিকে আজ একটু শাস্ত্রীয় শিক্ষা দিতে হবে। এই ভেবে তিনি বেশ্যাটির বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। ভোজের জন্য রান্না বান্না হচ্ছিল। রাঁধুনিরা ভাতের মাল, চাল ধোয়া জল ইত্যাদি নালায় ঢেলে দিচ্ছিল, আর তাই গড়িয়ে বাইরে চলে যাচ্ছিল। সেই সময় ওই বেশ্যাটি বাড়ির ছাদে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখে এক সাধু নালার চাল ধোয়া জলে হাত ধুচ্ছে। এই দেখে বেশ্যাটি চেঁচিয়ে বলল, ও সাধু বাবা, আপনি কি করছেন? সাধু বাবা জবাব দেন, তুই অন্ধ নাকি? দেখতে পাচ্ছিস না আমি হাত ধুচ্ছি? বেশ্যাটি তাকে নিষেধ করা সত্ত্বেও বাবাজি শুনলেন না। তখন সে ছাদ থেকে নেমে এসে সাধু বাবার সামনে গিয়ে বলল, বাবা, এ তো ভাতের মার, এতে হাত ধুলে হাত যে আরো ময়লা হবে, আপনি পরিষ্কার জলে হাত ধুন। সাধু বাবা উত্তর করেন, এতে হাত ধুলে যদি হাত আরো ময়লা হয়, তবে কি বেশ্যারা এর থেকে বেশি শুদ্ধ যে তাদের সেবা করলে তোর কল্যাণ হবে? হাত পরিষ্কার জলে সাফ হয় না ময়লা জলে? এই কথা শুনে বেশ্যাটির চেতনা হলো, সত্যি তো, বাবাজি ঠিক কথাই বলেছেন। তখন সে বাবাজিকে জিজ্ঞাসা করল, বাবা, তাহলে বলুন কিসে আমার কল্যাণ হবে? সাধুজি উত্তর দিলেন, যে সাধু সন্তের কোনো মত, কোনো সম্প্রদায় বা কোনো আশ্রমের প্রতি পক্ষপাত নেই, আগ্রহও নেই, যারা আচরণ শুদ্ধ, যার পবিত্র, যারা মধ্যে জীবনের কল্যাণ ছাড়া আর কোনো চিন্তা নেই, যার মধ্যে কোনো কামনা বাসনা নেই, তিনি স্ত্রী পুরুষ সাধু
অথবা ব্রাহ্মণ, যে কোনো বর্ণ আশ্রম সম্প্রদায়ভুক্ত হন না কেন, তার সঙ্গ, তার উপদেশ শুনলে তোর কল্যাণ হবে। তাৎপর্য হলো, যেখানে স্বার্থ, অহংকার, ভোগবুদ্ধি এবং সম্পদ আরোহণ করার মনোবৃত্তি থাকবে, সেখানে আসুরি সম্পদ আশ্রয় করবেই। যেখানে আসুরি সম্পদ প্রবেশ করবে, সেখানে শান্তি নষ্ট হবে এবং অশান্তি, ঝগড়াঝাটি হবে, পতন হবে। তাই কিসে মঙ্গল হবে এবার বুঝতে পারলেন আশা করি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই।